মুখে অ্যাসিড মারার ফলে তার মুখটা কিন্তু এভাবে পুড়ে গেছে, জ্বলে গেছে, ছারখার হয়ে গেছে। আজ থেকে প্রায় 11 বছর আগে আমার খুব পরিচিত দুজন ছেলে, ওনারা এসে আমার পদ আটলো, আমার মুখে ছুরি দিয়ে চলে গেছে অ্যাসিড। চোখে মুখে পড়েছে, খুলির উপরে যে চামড়া মাংস এগুলো ছিল না, টোটাল উঠে গেছিল। দুটো হাত মুখ এগুলো খুব খারাপ অবস্থা, মানে পচে গলে দুর্গন্ধ অবস্থায় ছিল। আর চোখটা তো ওই প্রথম দিন থেকেই যা বন্ধ হয়ে গেছে, ডান চোখটা। এটা একটা ফলস চোখ লাগানো আছে পাথরের। এই চোখটা, অরিজিনাল চোখটা তুলে দিতে হয়েছে বাধ্যতামূলক। আমার ছেলে মেয়েও তো ভয় করে প্রায় প্রথম 2-3 মাস কাছে আসতো না। সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা মনে পড়লে আপনারা হয়তো জানেন অ্যাসিড আক্রমণের কথা। আপনারা জানি যে শহরাঞ্চলে এটা হয়, যেখানে দুষ্কৃতি প্রদূষিত এলাকা, সেখানে একটু এই ধরনের ঘটনাগুলো হয়। কিন্তু অ্যাসিড আক্রমণের ঘটনা আমাদের সাগরদ্বীপে এই প্রথম, যেটা শুনলে, যার ভয়াবহ ঘটনা শুনলে আপনারা আঁতকে উঠবেন। কী সেই ঘটনা, কার সাথে এমন হয়েছে, সেই ব্যক্তিই বা কে, আর সেই ব্যক্তি এখন কেমন আছেন, কিভাবে তার দিন যাপন করছেন, তো সেটা জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে হবে। নানাবিধ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার জীবনযাপন করছেন, সংগ্রাম করছেন। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি সরিয়ে কিন্তু তিনি এখন স্বাভাবিকভাবে পথ চলার চেষ্টা করছেন। আমরা কথা বলবো তার সাথে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন এমন একজন ব্যক্তিত্বকে। আমার মুখের দিকে একবার তাকাবেন, ইনার মুখের দিকে একবার তাকাবেন, দেখলে মনে হচ্ছে খুব কুৎসিত, তাই না? কীরকম যেন একটা হয়ে গেছে, আমার মতন দেখতে না, এরকম মনে হচ্ছে তো আপনাদের? কিন্তু এই মুখবায়বের আড়ালে যে মানুষটি রয়েছেন, তিনি কিন্তু এইভাবে ছিলেন না। তার ছোটোবেলাও কিন্তু আমাদের মতন করে কেটেছে, তার কৈশোর, তার পড়াশুনো, তার যৌবন কিন্তু অনেকভাবে আমাদের মতন করেই কেটেছে। কিন্তু জীবনের এমন একটা জায়গায় উনি এসে এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তার মুখের যেই বিকৃত চেহারা, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে করে দেওয়া হয়েছে অ্যাসিড আক্রমণ করে, অ্যাসিড মেরে। মুখে অ্যাসিড মারার ফলে তার মুখটা কিন্তু এভাবে পুড়ে গেছে, জ্বলে গেছে, ছারখার হয়ে গেছে। তার সাথে আমরা কথা বলবো, তার সম্পর্কে জানবো, তার পরিচয় জানবো। আসুন। নমস্কার, আমি সূর্যশঙ্কর বাড়ি, গ্রামের নাম মহিষামারি। এখন আমার নিজের বাড়িতেই বসে আছি, গঙ্গাসাগর সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় আমার বাড়ি। স্যার, কি ঘটনা এমন হয়েছিল? আজ থেকে প্রায় 11 বছর আগে একদিন রাত্রিবেলা বাড়ি থেকে বাজারে গেলাম এবং বাজার থেকে আসছিলাম ঠিক 7:30 থেকে 8টা হবে এরকম টাইমে। তো বাজার করে বাড়ির দিকে ফিরছিলাম। আমাদের কালীবাজার থেকে বাড়ি আসতে প্রায় মাঝ বরাবর প্রহ্লাদ জানা বলে একজন ভদ্রলোকের বাড়ি আছে, ওনার বাড়ির কাছেই আমার খুব পরিচিত দুজন ছেলে। আমি এই মুহূর্তে নাম উল্লেখ করতে পারছি না, যেহেতু ঘটনাটা বিচারাধীন রয়েছে এখন। তো ওনারা এসে আমার পদ আটকে পেছন থেকে বাইক নিয়ে এসে সামনে দাঁড়িয়ে, আর একজন বাইক চালিয়েছে, একজন পেছনে নিয়ে বসেছিল, আমার মুখে ছুরি দিয়ে চলে গেছে অ্যাসিড, একটা অ্যাসিড। তো অ্যাসিডটা কি বলবো, টোটালি সিনেমার কায়দায় ছুঁড়েছে। ঠিক বাম্পারের কাছে বাইকটা আমরা যখন স্লো করে তারপর পেরিয়ে যাই, ঠিক এমনিভাবে জাস্ট এসে আমার সামনে দাঁড়ালো, পেছনে যিনি বসছিলেন ছুঁড়লো, আবার টেনে নিয়ে চলে গেল। বিন্দুমাত্র কোনো কিছু প্রতিক্রিয়া জানানোর কোনো অবস্থায় ছিলাম না। আর যেই আমার চোখে মুখে পড়েছে, দুটো চোখেই পড়ে গেছিলো, তো দুটো হাত যে কোনোভাবে সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা মনে পড়লে দুটো হাত দিয়ে মুছে টুছে একটা চোখ কোনোভাবে বেঁচে গেছে পরমপিতার আশীর্বাদে। গ্যাসটা থেকে আমার অনুভব হয়েছিল যে ওটা অ্যাসিড হবে, আমার মুখে ছুঁড়েছিল যখন। এবং ওটা কোনোভাবে জল ফল মেশানো না, অরিজিনালই ছিল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে ঠিক গুড় মারা হয় আমাদের খেজুরের রস থেকে, তো সেই শেষের দিকে যেভাবে যে বুদ করে একটা ওঠে না, ঠিক মুখে পড়ে যাওয়ার সাথে সাথে আমার এই চামড়া মুখ পুড়ে যেন একটা ধোঁয়া উড়ে যাচ্ছে। অ্যাসিডটা এমন একটা জিনিস, বন্দুকের গুলি মারলে যেভাবে ফুটো হয়ে ওপারে চলে যায়, অ্যাসিডটাও সেভাবে। ও যতক্ষণ না তাকে কোনোভাবে থামানো হয়, কিন্তু সে তার সামনের দিকে গতিশীল হয়ে থাকে। তো এইভাবে খুব একটা বিপজ্জনক অবস্থায়, মৃত্যুর দরজা থেকে বেরিয়ে আসছি বলতে পারেন। এরকম একটা অবস্থা থেকে এখনও মোটামুটি এই অবস্থায় আছি।
তো এই ঘটনার আগে আমি 2008 সালে, ঘটনাটা ঘটেছে 2013 সালের 13ই ডিসেম্বর রাত্রিবেলা। কিন্তু তার আগে থেকে আমি একটা প্রাইমারি স্কুলে প্যারা টিচার ছিলাম। এখান থেকে 10 মিনিট দূরত্বে আমারই গ্রামে প্রাইমারি স্কুল মহিষামারী নেত্রমোহন। তো ওই স্কুলে তখন প্যারা টিচার ছিলাম, এখনও আছি। অ্যাসিড মারার পরে আমার প্রথম 6 মাস তো মানে সারা শরীর পচে গলে খুব খারাপ অবস্থায় ছিল। একদিকে অর্থনৈতিক দুরবস্থা, অন্যদিকে মানে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদের তেমন আইডিয়া ছিল না যে এইরকম একটা অবস্থায় কোন চিকিৎসার মধ্যে গিয়ে কোথায় গিয়ে যে সুস্থ হওয়া যাবে বা সেরকম ধারণাও ছিল না। প্রথম ওই রাতেই সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে তুলে নিয়ে কালীবাজার যায়। কালীবাজারে যাওয়ার পরে আমার বাড়ির লোকজন খবর পেয়ে সবাই যায়, গিয়ে বাড়ির লোকজন, প্রতিবেশী পরিজন সবাই সাগর গ্রামীণ হসপিটালে নিয়ে গেছে। ওখানে ডাক্তারবাবু বীভৎস কাণ্ড দেখে মানে কোনোরকম প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে উনি পরবর্তী ট্রিটমেন্টের জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য আমাদের জেলা হসপিটাল ডায়মন্ড হারবারে পাঠিয়ে দেন ওই রাতেই। তো রাত 12টার পরে আমরা ওখানে অ্যাডমিশন হয়েছি। তো সেখান থেকে প্রায় 52 দিন ছিলাম ওখানে। ওখান থেকে ওই 52 দিন থাকাকালীন আমার চিকেন পক্স হয়েছিল। ওখান থেকে ডাক্তারবাবু বেলেঘাটা আইডিতে পাঠায় কলকাতায়, ওখানে 4 দিন ছিলাম। সেখান থেকে ব্যাক করে শ্বশুরবাড়ির কাছে একটা নার্সিংহোমে 26 দিন ছিলাম টানা। ওখানে থাকতে থাকতে আমার চোখ এবং ওইখানে থাকাকালীন আমার এই মাথার খুলিটা টোটাল মানে একদম বেরিয়ে পড়েছিল। খুলির উপরে যে চামড়া মাংস এগুলো ছিল না, টোটাল উঠে গেছিল। তো তখনও আমার প্লাস্টিক সার্জারি, মানে দুটো হাত, মুখ এগুলো খুব খারাপ অবস্থা, মানে পচে গলে দুর্গন্ধ অবস্থায় ছিল। আর চোখটা তো ওই প্রথম দিন থেকেই যা বন্ধ হয়ে গেছে, ডান চোখটা রাখার জন্য ডাক্তারবাবু ব্যবস্থা মানে করেছিলেন, সেভাবে ট্রিটমেন্টটা দিয়েছিলেন। কিন্তু 1 মাস 10 দিনের মাথায় বাধ্য হয়ে আবার চোখটাও তুলে দিতে হয়েছে, মানে রাখার অবস্থায় ছিল না। যদিও ওই টাইমের মধ্যে না তুলে দেওয়া হয় তাহলে পরবর্তী আরেকটা চোখ যে আছে সেখানে এফেক্টেড হতে পারে, ওই জন্য ওই চোখটাও তুলে দিতে হয়েছে। আমার আপনারা দেখছেন যারা দর্শক আছেন ওপারে, অ্যাকচুয়ালি আমার ডান চোখটা এটা একটা ফলস চোখ লাগানো আছে পাথরের। এই চোখটা, অরিজিনাল চোখটা তুলে দিতে হয়েছে বাধ্যতামূলক। তুলে দেওয়ার পরে প্রায় 10 বছর, প্রায় 11 বছর, মানে 10.5 বছরের বাইরে আমার এটা মানে এই চোখের পাতাগুলো ছিল না, সব পুড়িয়ে নষ্ট হয়ে গেছিলো। প্রায় 10 বার মতো মানে প্লাস্টিক সার্জারি করিয়ে করে দুটো চোখের পাতা বানিয়ে এই ফলস চোখ লাগানোর মতো অবস্থা তৈরি করতে হয়েছে। আর তারপরেই ফলস চোখটা লাগানো হয়েছে। আর এই মুখমণ্ডলও খুব বিশ্রী অবস্থায় ছিল। যারা কন্টিনিউ আমাকে ফলো করেছে তারা নিশ্চিতভাবে জানে এই ঠোঁটটা আমার এই দাড়ির মধ্যে জড়িয়ে গেছিলো, মানে খুব বিভৎস একটা রূপে ছিল। অনেক এরকম ঘটনা ঘটেছে, নার্সিংহোমে কেউ দেখতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, কেউ পড়ে গেছে। আমার ছেলে মেয়েও তো ভয় করে প্রায় প্রথম 2-3 মাস কাছে আসতো না। যেদিন ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়াই ছিল না যে এরকম একটা ঘটনা থেকে কীভাবে বেরোবো বা কার সাহায্য পেলে। আজকের একটা আইন আদালত, একদিকে অভিযুক্তদের তাদের সাজার ব্যবস্থা করা এবং নিজের শারীরিক যে সৌন্দর্য ফিরিয়ে আনা, কষ্টগুলো মুক্ত করে, এই একটা বিরাট ব্যাপার। সমুদ্রের মতো জায়গা, আমি মানে খুব গভীর সমুদ্রে পড়ে গেছিলাম। তো তার আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে এখনও সবার সহযোগিতা, প্রচুর মানুষ আমাকে সহযোগিতা করেছে, মানে নাম বলে শেষ করা যাবে না। এখনও প্রচুর মানুষ সহযোগিতা করে চলেছে, প্রচুর এনজিও, প্রচুর ব্যক্তিগতভাবে প্রচুর মানুষ আমাকে মানে কোনো দিন তার সাথে চেনা জানা ছিল না এরকম মানুষও আমাকে নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো যত্ন করে, স্নেহ করে, সহযোগিতা করে। কখনো অর্থনৈতিকভাবে সাপোর্ট করেছে, কখনো চিকিৎসার দিক দিয়ে সাপোর্ট করেছে, কখনো পরামর্শ দিয়ে সাপোর্ট করেছে, কখনো সময় শ্রম দিয়ে। যারা ঘটিয়েছিল ঘটনাটা
আজকাল হয়তো আমাকে কষ্ট দেওয়ার জন্যে বা আমাকে বিবর্ণ করে দেবে বা কিছু একটা পরিকল্পনা নিয়ে করেছে, কিন্তু তাদের নিজেদের জীবনগুলো আজকের মানে শেষ হয়ে গেছে। আমার মনে হয় আমার তেমন কিছু করতে পারেনি পরিবর্তন, হয়তো একটা সময় আমাকে সারভাইভ করতে হয়েছে একটু, মানে কী আর আমি ধরো সমুদ্রে পড়ে গেছিলাম, সাঁতার কেটে তীরে উঠলাম, এরকম একটা ব্যাপার। এই পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় 70 জন মতো অ্যাসিড সার্ভাইভার আছে, যারা খুব বাজেভাবে তাদের সাথে এই ঘটনা ঘটেছে। শত্রুতা থাকতেই পারে, আমি যেটা বুঝি কারোর সাথে আমার যদি না বনে কোনোভাবে, আমি তার থেকে সাইড হয়ে যাই। এভাবে এমন কিছু প্রতিক্রিয়া ঘটাবো না যার জন্যে কারোর জীবন দুর্বিষহ হয়ে উঠবে, কষ্টময় হয়ে উঠবে, আর তার জীবনে স্বাভাবিকত্ব নষ্ট হবে। তো আশা করি আপনারা কেউ করবেন না, এরকম ঘটনাটা অ্যাকচুয়ালি করবেন না। প্রচুর কষ্ট যার উপর করা হয় না, এরকম একটা টর্চারিং, এরকম একটা বিপর্যয় ঘটানো, মানে শুধু আমি যে কষ্ট পেয়েছি এমন না, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, কয়েকটা ফ্যামিলি এভাবে নষ্ট হয়েছে। সত্যি কথা বলতে কি, শাহরুখ খানকে আপনারা চেনেন, কলকাতার একটা ব্রেভ সোলস ফাউন্ডেশন নামে একটা সংগঠন দিল্লিতে প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে শাখা সংগঠন কলকাতায় আছে। তাদের হাত ধরে মীর ফাউন্ডেশন বলতে শাহরুখ খান হিন্দি সিনেমার যিনি হিরো, তো ওনার একটা প্রতিষ্ঠান আছে যিনি এই আমাদের মতো মানুষদের অর্থনৈতিক সহযোগিতা করেন চিকিৎসার জন্য। তা আমি একটা পরপর 2টো ট্রিটমেন্ট ওনার কাছ থেকে পেয়ে আমি আমার আজকের এই সুন্দর রূপ ফিরে পেয়েছি, এই জন্য ওনাকেও ধন্যবাদ জানানো উচিত। ফোন অচেনা নাম্বার থেকে ফোন এসছিল, বলছে তোমার স্বামীকে এখানে অ্যাসিড ছুটছে। তখন আমি চিৎকার করে সবাইকে বললাম যে আমার স্বামীকে অ্যাসিড ছুটছে, তোমরা কে কথা আছো, ছুটে এসো। বলতে কেউ তো বেরোলো না, পাড়া প্রতিবেশী কিছুজন গেছে, আবার কিছুজন গেল না। তবে ছুটতে ছুটতে যখন যাই কালীবাজারে রাস্তা, মানে গাড়ি রাস্তার সামনে, ওখানে অ্যাসিড পড়লে যেন ঘরের সামনে প্রচুর লোকজন বলে এখানে নেই, হসপিটাল নিয়ে যাচ্ছে, চলে যাও কালীবাজারে। কালীবাজারে গিয়ে যখন দেখি ওখানে আমার স্বামী চিৎকার করে বলছে, মানে চিৎকার জ্বালা চোটে চিৎকার করছে, বলছে আমার দুজন আমাকে অ্যাসিড ছড়েছে। কুৎসিত দেখতে হয়ে গিয়েছিল। এবার মাংস, তারপরে ধীরে ধীরে মাংস গলতে গলতে একদম পচে যায়, মানে দুর্গন্ধে কেউ পাশে যেতে পারে না, এমন মানে হয়ে গেছিলো। তখন গলা ভাত, মানে ভাত খেতে পারতো না, গলা ভাত গলিয়ে মানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে গিয়ে চামচে চামচে করে খাওয়াতাম। মানে সারা শরীরে পচিয়ে মাংস গলে গলে পুরো মুখটা, হাফ মাথা আর মুখে আর 2 হাত আর পিঠে যাইতাই, মানে পিঠে সেটা পড়েছিল যেখানে সেখানে, মানে গলার কাছ থেকে এইখান থেকে পচে গেছিলো পুরো, এইখান থেকে এই কানের গড়ালি থেকে পুরো মুখটা মানে এক সাইড ধরে গেছে। সাপোর্ট বলতে আমি তো বললাম আমার স্ত্রী, আমার জীবনসঙ্গী এখানে সবচেয়ে বেশি, প্রায় 80% সাপোর্ট এখান থেকে পেয়েছি। আর বাদবাকি 20% আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ি, আমার মা বাবা কাকা আত্মীয় স্বজন সবাই, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব, মানে প্রচুর মানুষ আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে। সত্যি কথা, এরকম একটা পরিবেশের যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে উঠতে হয়েছে, যথেষ্ট কষ্ট উপভোগ করতে হয়েছে, যথেষ্ট কষ্ট অতিক্রম করতে হয়েছে। অ্যাকচুয়ালি এই অ্যাসিড আক্রমণ মানে একটা সমাজের ব্যাধি, আমার যেটা মনে হয়েছে। তো এরকম ঘটনা আগামী দিনে কেউ যাতে না ঘটায় তাদের করজোড়ে আমি নিবেদন করব, আপনারা কোনোভাবে এত নিষ্ঠুর হয়ে উঠবেন না। এই আক্রমণ যার উপরে হয় একমাত্র তিনিই জানেন যে বাস্তবটা কী। এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।